শহর মালয়েশিয়া থেকে? থাকি, মালয়েশিয়া থেকে দেখি। কোন শহর? আমি মালয়েশিয়া, এটা হলো জোহর বারু, জোহর বারু, আচ্ছা, কি করেন ওখানে? জোহর। এই জায়গায় চাকরি করি, আজকে অনেক দিন হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি তো ভাই বলেন মূলত কি হলো আপনার বিষয়? ভিডিওগুলো দেখি, আলহামদুলিল্লাহ আপনার ভিডিওগুলো দেখি, খুবই ভালো লাগে। জি। আমাদের বাড়ি শরীয়তপুর নড়িয়া থানা, আমার ইউনিয়ন হচ্ছে নপাড়া। আচ্ছা। বিশেষ করে এই যে বেদাতীদের যে সংখ্যা বা বেদাতীরা যে কাজগুলো করে, হ্যাঁ, জি। দেখুন আমার এই ব্যাপারে আপনার সঙ্গে কিছু মতামত পোষণ করবো আমি, কোনো অন্য প্রশ্ন না, এভাবে আর কি, বড় ভাই হিসেবে। জি বলুন। আমার যে বড় ভাই আছে, আমার বড় ভাই চন্দ্রপাড়ার মুরিদ, এক ভাই চন্দ্রপাড়ার মুরিদ, এক ভাই বান্ডার শরীফের মুরিদ, এবং আমার আব্বু আম্মু বান্ডার শরীফের মুরিদ। আচ্ছা। তো যাই হোক, ওনাদের ব্যক্তিগত মত, কিন্তু ওনাদের মধ্যে মানে এত ঘৃণিত আকিদা বা ঘৃণিত কাজ করে, মানে বলে বোঝানো যাবে না। যেহেতু আমি, আমার আব্বা নিজে বান্ডার শরীফের মুরিদ, আমি নিজে গিয়েছি ওই জায়গায়, দেখেছি তাদের কার্যকলাপ দেখেছি, মানে কি বলবো। ভান্ডার শরীফ এটা চন্দ্রপাড়ার কোনটা? আকিদা কি জানেন? চন্দ্রপাড়া, হ্যাঁ চন্দ্রপাড়া। হ্যাঁ, চন্দ্রপাড়া একটা, আমার বড় ভাই একজন মেজু ভাই যেটা, সেটা চন্দ্রপাড়ার মুরিদ। তারা কি করে জানেন? জি বলুন। মানে ওদের আপনি, তারা নামাজের মধ্যে বাবাকে চিৎকার পারে। নামাজের ভিতরে? আজীব ব্যাপার কেন, নামাজের ভিতরে। আমি নাউজুবিল্লাহ। নিজে দেখছি, ওয়াল্লাহে আল্লাহর কসম, এটা তো নামাজের নামাজ ভিতরে ফাসেক, দাঁড়িয়ে। নামাজ হবে না তো যে আর কি। বললে আচ্ছা, লাভ নেই, তাও নামাজ পড়ে, তাদেরকে নামাজ পড়ে শতবার এটাই তো বললেও। বেশি ভাই। নামাজ পড়ে যে এটাই হ্যাঁ, বেশি, আর কি ভাই বলেন। তারপর আমার আব্বু জরেন বান্ডা শরীফের মুরিদ, ওটা জি। তো মেজু ভাই। আব্বু বান্ডা শরীফের মুরিদ, আমিও গিয়েছি, তারা নারী পুরুষ একসঙ্গে গান গায়। ইভেন কি আমার চাচা সে মিলাদ ক্যাম্প করে, যখনই তাদেরকে এই সমস্ত ব্যাপারে বলি, জি। মানে তারা না, কি বলবো, তারা উল্টা গালিগালাজ দেয় তো দেয়, আবার বলে যে তোরা বুঝবি না। তারপরে বলে কি কয়, এই যে যে বিশেষ করে আমার আব্বু সে, যখনই আমি বুঝাই যে আব্বু এগুলো ভালো না, এগুলো ছেড়ে দেন, হ্যাঁ, জি। তারা বলে যে, তুই এর কিছুই জানোস না। পরে আমি বলছি, দেখুন আল্লাহ কোরআনে তো আল্লাহ বলছে যে এটা এভাবে না এভাবে, যেরকম গান বাজনা হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না সূরা লোকমানে। জি। তো এরা বললে যে না, এই কোরআন না, কোরআন 90 পারা, আহ। 30 পারা জাহিরি, কেমনে জানি কয় জাহিরি বাতিনি কেমনে জানি ওনারা বলে। তো মানে কি বলবো, ওনাদেরকে হাজারবার বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক হায়াত দারাজ করুক, আমিন। যাতে এই সমস্ত বেদাতীদের মুখে লাথি মেরে আমাদের যে দিন ইসলাম, যে সঠিক ধর্ম, জি। এটা মানুষের সামনে উপস্থাপন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দেয়। আমিন। তো এখন যাই হোক, এইগুলো হলো নিজেদের, মানে বন্ড বেদাতীদের আরো ঘৃণিত আসলে কাজ দেখুন, আছে, বলে আপনার শেষ করা যাবে না। আপনার বাবা মা বা ভাই যারা সাধারণ মানুষ, তাদের তো আসলে দোষ না। দোষ হচ্ছে ওই জি, যে, ওই যে দরবারটা, ওই দরবারের যারা হুজুর আলেম, ঠাকুরের। এরা হম জেনে হম হম। বুঝে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য এরা মানুষকে ইমান হারা করতেছে, আমল হারা জি জি, করতেছে। হ্যাঁ, এমন হারা নামাজের করতেছে, ভিতরে বাবার নাম নিয়ে চিৎকার মারতেছে, নারী চিৎকার পুরুষ গান মারতেছে। গাচ্ছে। এখন আপনার এগুলো কাছে হুজুর তারা আমার তারা যে এগুলো বিশেষ, জন্য জি দায়ী। জি জি আল্লাহ জি, তাআলা আপনার এখন বাবা আমার মাকে কাছে হেদায়েত মানে দান করুন। জি জি, এখন আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, এখন জি। আমি তো শতবার তাদেরকে বুঝাইতে চাচ্ছি বা তাদেরকে বুঝাইতেছি, আলহামদুলিল্লাহ শতবার বুঝাইতেছি, কিন্তু তারা তো মানতেছে না। এখন আমার, মানে আমি তো তার ছেলে, ছেলে হয়ে আমার কি করণীয় তাদের, মানে তাদের ক্ষেত্রে, মানে আমার কি করণীয়, আমি কি করতে পারি তাদের জন্য? জি। দেখুন দিন প্রথম শেষে বিষয় আল্লাহ হচ্ছে, সুবহানাহু ওয়া হ্যাঁ, তাআলা, প্রথম হচ্ছে যে জি জি, আপনি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটা বাবা বলছে মার না যে জন্য বাবা মা, মানে দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন ছেলে যা, আল্লাহর কাছে। হ্যাঁ আমি হ্যাঁ, বলতেছি, বুঝতে পেরেছি আপনার বিষয়টা, সংক্ষেপে বলে দিচ্ছি। জি জি প্রথমত করণীয় হচ্ছে আল্লাহ জি জি, তাআলার কাছে দোয়া করা তাদের হেদায়েতের জন্য। 2 নম্বর বিষয় হুম হচ্ছে হুম, যে সর্বাত্মক প্রচেষ্টা জি জি করা। আপনি নিজে জি যতটুকু বুঝেন সেভাবে আপনি বুঝাবেন। বিভিন্ন বই পুস্তক যারা ওলামায়ে কেরাম লিখেছেন এই সংক্রান্ত বই পুস্তক বাসায় জি নিবেন, জি তাদেরকে পড়তে দিবেন। 3 নম্বর হচ্ছে যে জি জি, তাদেরকে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে, তাদের মাহফিলে, তাদের আলোচনায় নিয়ে যাবেন। যেমন আপনাদের এলাকাতেও অনেক ওলামায়ে কেরাম আছেন, ঢাকাতেও আছেন, বিভিন্ন উলামায়ে কেরাম আপনাদের জি, ওখানে মাহফিলে যান, যারা হক্কানি আছেন তাদের জি। মাহফিলে তাদেরকে নিয়ে যাবেন। এবং তাদের ছোট্ট একটা আলোচনাগুলো, কথা, এই বিষয়ে তাদের যে আলোচনাগুলো সেইগুলো আপনি তাদের কাছে জি পাঠাবেন। জি যেমন বাংলাদেশে এই বিষয়ে জি অনেক বেদাত সম্পর্কে আলোচনা, বর্তমান যিনি বাইতুল মোকাররমের খতিব সাহেব, হ্যাঁ, আব্দুল মালিক সাহেব হুজুর, ইদানিং উনি হুম, বেদাত সম্পর্কে বাইতুল মোকাররমে অনেক আলোচনা করেছেন, সেগুলো তাদেরকে দিবেন। এবং ওনার বেশ কিছু
আলোচনা বা এই বিষয়ে লেখা, ওনাদের যে পত্রিকা আছে মাসিক আল কাউসার, সেখানে প্রকাশিত হয়, ওগুলো পড়ার জন্য দিবেন। ওনার বই আছে বা ওনাদের বই আছে। অনুরূপভাবে অলিপুরি সাহেব দীর্ঘদিন যাবৎ তিনি এই মাঠে ওয়াজ মাহফিল করতেছেন। উনি তাদের বেদাতীদের অনেক যুক্তি এগুলো খণ্ডন করে দেখিয়েছেন, সেগুলো ওনাদেরকে দিবেন, ওনারা শুনবেন। শুনলে, পড়লে আস্তে 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 বুঝে আসবে। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দিতে থাকতে হবে। আশা করা যায় একদিন না একদিন তারা সঠিকটা বুঝতে পারবে। তো এই হচ্ছে আপনার ইনশাআল্লাহ জন্য অবশ্যই দেব হুজুর। তবে কি জানেন, একটা দুঃখের ঘটনা, দুঃখজনক হলো এটাই সত্যি, মানে তারা, আমি যে তার সন্তান, ধরেন আমার মুখে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি, উল্টা আমি দাঁড়িয়ে এখনো তো তারা কটূক্তি করি। ইভেন কি মানে যারা মাজার পূজারি আছে বিশেষ করে, হ্যাঁ, তারা মানে সমস্ত যারা আলেম ওলামা আছে, যারা হক্কানি আলেম আছে, সবাই মানে তারা উল্টা কি ভাষা ভাষায় গালিগালাজ করে যে ওরা কি জানে। জি ভাই, আসলেই তো বললাম ভাই, এই দোষটা আপনার বাবা মা বা সাধারণ মানুষের নয়। এই দোষটা হচ্ছে ওই যে দরবারের যারা আলেম, এরাই তাদেরকে এমনভাবে বুঝিয়েছে এবং হক্কানি ওলামায়ে কেরামকে, কোরআন সুন্নাহকে এমনভাবে তাদের সামনে উপস্থাপন করেছে যে আলেমরা মনে হয় তাদের শত্রু, আল্লাহর কোরআন তাদের শত্রু। এই 30 পারা কোরআন আসল কোরআন না, হ্যাঁ, গোপন কোরআন আছে, নবীর এই হাদিস আসল হাদিস না। মানে এইভাবে তাদেরকে বিভ্রান্ত করেছে, হ্যাঁ, বিভ্রান্ত করেছে। বিভ্রান্ত করার কারণে তারা এখন আমাদেরকে শত্রু ভাববে না তো কি, আপনাকে যখন তারা সহ্য করতে পারতেছে না, আপনি হচ্ছেন তাদের সন্তান, তখন আমাদেরকে সে কত জঘন্য মনে করে, কত গালিগালাজ করবে, এটাই স্বাভাবিক। তো ভাই আমাদের দোয়া করা, আর ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমরা চাইলেই কাউকে হেদায়েত করতে পারবো না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি না হবে, ঠিক আছে? তো এটাই আরেকটা কথা হলো হুজুর, আরেকটা কথা হলো, ইনশাআল্লাহ আমাদের এদিকে একটা মানে ছোটখাটো মাদ্রাসা হয়েছে, তো ওইটার মধ্যে মানে আমরা যারা যুবক আছি তারা অনেকেই নেই, বিশেষ করে আমি নেই, আমি অনেকবার খেলাফত ছিলাম। যেরকম আপনার যায় যারা, যেরকম ওই জানা বর্তমানে আমাদের যে সুন্নি আলেম যাদেরকে বলা হয় বাংলাদেশে, তারা এতটুকু জানে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য মানে লাল কাপড়, লাল শাড়ি পরাকে হারাম বলেছেন, এটুকু মানে না, তারা এগুলো তো পরে যায়। তো এখন ওই জায়গায় যদি মানে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিবে লেখে বা আমার যদি ইচ্ছা শক্তি আসছে আপনাদেরকে নেওয়ার, কি আপনাকে নেওয়া বিশেষ করে, ইনশাআল্লাহ নেওয়ার কি কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই ভাই, বাংলাদেশে আমি একজন ক্ষুদ্র মানুষ, বহুত বড় বড় আলেমরা আছে, তাদেরকে নিবেন। আর সুযোগ হলে যদি আমাকে নেন, ইনশাল্লাহ আমিও আমার সাধ্য অনুযায়ী দিনের কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহ আমি আমার বড় ভাই ওইটার মধ্যে ওই যে বললাম না, যিনি চন্দ্রপাড়া মুরিদ নামাজের মধ্যে, উনি নিজে এটার মধ্যে আর কি খেজমত করে মাদ্রাসায়, ইভেন কি উনি করে আপনার কি জানি এটা দায়িত্বশীল মাদ্রাসার একজন। তো ইনশাআল্লাহ আমি ওনাকে নিয়ে জিনিসটা অবশ্যই আলাপ আলোচনা করব। আমি আপনাকে কি মানে বলে বুঝাইতে পারবো না তাদের যে কি আকীদা, মানে আমি বুঝতে পেরেছি যে, আমি বুঝতে পেরেছি আপনার কষ্ট, আপনার আক্ষেপ, এগুলো আমি বুঝতে পেরেছি। তো আপনি আরো অনেক ফিকির করতে হবে বাবা মা ভাইকে সঠিক পথে আনার জন্য। আপনি অবশ্যই অব্যাহত চেষ্টা, মানে অধৈর্য হলে হবে না, আপনার লেগে থাকতে হবে আর কি, যেটাকে বলে আল্লাহ তাআলা যেমন নবীকে বলেছেন লা আল্লাকা বাখিউন নাফসাক, যে নবী মানুষের হেদায়েতের জন্য এতটা পেরেশান হতেন যে বাখিউন নাফসাক, যে আল্লাহ বলতেছেন যে কেমন যেন মনে হচ্ছে আপনি নিজের জীবনটাকে শেষ করে দিবেন, এতটা আপনি মানে আপনার আফসোস, আপনার তাদের জন্য আপনার এতটা আক্ষেপ। তো এই আক্ষেপটা, এই দরদটা উম্মতের প্রতি আমাদেরও থাকতে হবে। আর বুঝতেই পারছেন যে আপনি 3 জন ব্যক্তির পেছনে মেহনত করতেছেন, আপনি কত গালি খাচ্ছেন। তো আমি কি পরিমাণ গালি, কি পরিমাণ চাপ, কি পরিমাণ সমস্যা তারা আমার জন্য সৃষ্টি করতেছে, ফেসবুকে, ইউটিউবে আমার নামে বিভিন্ন অপপ্রচার এগুলো চালিয়ে যাচ্ছে তারা। তো ইনশাল্লাহ আমি এত কিছুর পরেও এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ স্ট্রং আছি। এরা যত কিছু এরা করুক, আমরা হকের কথা, সত্যের কথা বলবো। তো আপনি ঠিক আছে, আর কথা হবে আপনার সাথে। আরেকটা কথা বলি, দেখুন যে আরেকটা কথা বলি, এই যে একটা গান আছে না, যেরকম আমার আব্বু নিজেই ধরেন এই গানটা গায় যে একদিন নবী শুয়েছিলেন উম্মে হানির ঘরে। হ্যাঁ, শুনছেন কিনা জানি না গানটা কখনো। হ্যাঁ, মেরাজে যেতে হবে, আল্লাহ পাক মানে মেরাজে যেতে হবে, মেরাজের নিয়োগ গানে গানটা গেয়েছে। তো উম্মে হানি ছিলেন একজন পরনারী না? আচ্ছা, এই বিষয়ে আমরা আজকে আমাদের আলোচনাটা এতটুকু পর্যন্তই রাখি। হ্যাঁ, আজকে আলোচনা এই পর্যন্তই থাক। তো ইনশাআল্লাহ আপনার সাথে আরো কথা হবে। তো আপনি মালয়েশিয়া কোন শহর থেকে বলছেন? মালয়েশিয়া কোন শহর থেকে বলছেন?
মালয়েশিয়া কোন শহর থেকে মালয়েশিয়া বলছেন? এটা জহুর বারু, আর আপনার শরীয়তপুরে কোথায় বাড়ি? নুরিয়া থানা। নড়িয়া থানা। জি, ইনশাল্লাহ কথা হবে। আপনার নাম্বার আমি সেভ জি জি, করে রাখছি। আপনার নামটা কি? ইনশাল্লাহ। আমার নাম হোসেন মোহাম্মদ ডালিম। জি, ঠিক আছে। শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।